ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, মামা ভাগিনাকে ভালোবাসে, চাচা ভাতিজাকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসা সবার ক্ষেত্রে কি একরকম? একরকম না, কম বেশি আছে, রকমে ধরনে পরিবর্তন আছে। যেমন দুই চাচাতো ভাই, তারা ছোট থেকেই একসাথে চলাফেরা করে, একসাথেই খেলাধুলা করে, একসাথে দুষ্টামি করে, হ্যাঁ, একসাথে হাসি ঠাট্টা করে, একসাথে খেলাধুলা করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলা দেখতে যায়। এভাবে আস্তে আস্তে তারা বড় হচ্ছে। বয়সের ব্যবধান থাকলেও অন্যান্য ফুফাতো ভাই মামাতো ভাইয়ের চেয়ে এই দুইজন চাচাতো ভাইয়ের সম্পর্ক অনেক বেশি গভীর থাকে। কারণ তারা একসাথেই বড় হয়েছে এবং তাদের সান্নিধ্য একসাথে বেশি কাটছে, যার জন্য তাদের বাইন্ডিংসটা, তাদের বন্ডিংসটা অনেক বেশি, এবং একজন আরেকজনের জন্য অনেক স্যাক্রিফাইস করতেও তারা প্রস্তুত থাকে। একইভাবে সন্তান মা বাবাকে ভালোবাসে, অবশ্যই বাসে। একজন সন্তানের বয়স যখন 2 বছর বা 2.5 বছর থাকে, সাধারণ এইভাবে আর কি, এরকম আনুমানিক, তখন সে তার মাকে ভালোবাসে। তখন তো সে ভালোবাসাটা বোঝে না, কিন্তু তারপরে কিন্তু সে তার মাকে চেনে। কারণ তখন সে তার মার প্রতি পরিপূর্ণভাবে নির্ভরতা থাকে তার। যেমন তার দুধ খাওয়ার সময় হলে সে মার দ্বারস্থ হয়। সে জানে কান্না করলে মা তাকে দুধ দিবে। তাকে যদি অন্য কেউ কোলে নেয় তখন সে কান্না করে, কিন্তু মার কোলে গেলে চুপ হয়ে যায়। অর্থাৎ তার প্রয়োজনগুলো সে তখন তার মার কাছ থেকে আদায় করে নেয়, ঠিক না? একইভাবে যখন সন্তান আস্তে আস্তে বড় হয়, 8 বছর 10 বছর, তখনও কিন্তু সে তার মা বাবাকে ভালোবাসে। কিন্তু তখনও তার ভালোবাসার মাঝে কিন্তু তার মা বাবার কাছ থেকে তার প্রয়োজনগুলো সে আদায় করে নেয়। তার যে কোনো প্রয়োজন, তার পকেট মানি দরকার, তার বল কেনা দরকার, বন্ধু বান্ধবদের সাথে খেলতে যাবে টাকার দরকার, তার খাওয়ার দরকার, অর্থাৎ বাবা মার কাছে তার সবসময় কি থাকে? ডিমান্ড থাকে। এবং সে তার বাবা মাকে ভালোবাসে। সে ভয় পেলে, কেউ ভয় দেখালে, সে নিরাপত্তার জন্য তার বাবা মার কাছেই দৌড়ে যায়। এই সন্তানটা যখন আস্তে 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 বড় হয়, পরিণত বয়সে চলে যায়, নিজে স্বাবলম্বী হয়, বিয়ে শাদী করে বা স্বাবলম্বী হয়, তখনও সে তার মা বাবাকে ভালোবাসে। কিন্তু ওই ভালোবাসার, এখনকার ভালোবাসার কি একরকম থাকে? এখন কি সে তার মা বাবার কাছে কিছু হলে ভয় দৌড় দেয়? এখন কি সে মা বাবাকে বলে আমার পকেট মার্জি দাও? দেয় না। কিন্তু এই ভালোবাসাটা আস্তে 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 পরিবর্তন হয়ে কি হয়ে যায়? এখন সন্তানের মাঝে তার মা বাবার প্রতি ভালোবাসার পাশাপাশি একটা দায়িত্ব বোধ জন্মায়। অর্থাৎ এই সন্তানটাই যখন ছোটবেলা থেকে সব সময় তার মা বাবার কাছে পরনির্ভর ছিল, সমস্ত কিছুর বেলায়, টাকা পয়সা থেকে শুরু করে, পকেট মানি থেকে শুরু করে, সবসময় ছিল মা বাবার প্রতি নির্ভরতা। এখন সে মা বাবাকে এখনো ভালোবাসে, কিন্তু তার দায়িত্ব বোধ জন্মায়। এখন সে জাস্ট অপোজিট, সে মা বাবাকে সে হাত খরচ দেয়, সে মা বাবার খোঁজ খবর নেয়। মা বাবার নিরাপত্তার মধ্যে কোনো সমস্যা হলে সে সেখানে দাঁড়িয়ে যায়, মা বাবাকে নিরাপত্তা দেয়, মা বাবার খোঁজ খবর নেয়, ঠিক কিনা? তাহলে একই সম্পর্ক, একই মানুষ, সময়ের আবর্তনে কিন্তু সম্পর্কটা এবং তার দায়িত্ববোধ, ভালোবাসাটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়। এখন যে সন্তান মা বাবার সাথে সবসময় সান্নিধ্যে থাকেন, আছেন এরকম অনেকে, হয়তো ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে যে কোনো রেসিডেন্স কলেজ, ক্যাডেট কলেজ বা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ক্লাস 4-5 থেকেই। তারপর তারা সেখানে ম্যাট্রিক পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে, হয়তো মাসে একবার, 6 মাসে একবার আসে। তার সাথে তার মা বাবার প্রতি কিন্তু তার একটা ভালোবাসা আছে। কিন্তু এই যে বন্ডিংসটা, তার চেয়ে কিন্তু বেশি যে সার্বক্ষণিক তার মা বাবার সাথে থাকে, এটা কিন্তু খুব স্বাভাবিক। এটা আমরা স্বীকার করি বা না করি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সেটা যে রিলেশনই হোক, মা বাবার প্রতি ভালোবাসা থাকবে না সেটা বলতেছি না, বাট ভালোবাসার ধরন এবং পরিমাণ অবশ্যই কম বেশি হবে, তাই না? এখন এই যে সন্তানটা মা বাবার সাথে থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, তো সে তো অনেক গল্প গুজব শুনে বড় হয় না, যে তার মা তার জন্য কি করলো, তার বাবা তার জন্য কি করলো। ফ্যামিলিতে এরকম গল্প হয় না? মা বাবা গল্প ছলে বলে না, যারা তোরা যখন ছোট ছিলি জানিস আমরা এই করছি, এই স্যাক্রিফাইস করছি। বাবা বলে, তো আমার বেতন পেলাম, বেতন পাওয়ার পর ভাবলাম যে আমার একটা শু কেনা দরকার। অনেকদিন যাবো শু কেনা হয় না, শুটা পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে ভাব পুরাতন হয়ে গেছে, শু কেনা দরকার। ঠিক সে সময় মনে হলো আমার ছেলের অ্যাডমিশন ফি দিতে হবে, আমার ছেলের ড্রেস কিনতে হবে স্কুলের। তখন কিন্তু বাবা তার শুটা কেনে না, কারণ তার তো আয় পরিমিত। সেটা ব্যবসায়িক হোক
চাকরিজীবী হোক, যাদের আয় পরিমিত, তখন কিন্তু সে তার সন্তানদের ডিমান্ডটাই সে আগে ফুলফিল করে। একইভাবে হয়তো মা একটা শাড়ি কিনবে, এবার ঈদের সময় মনে করে একটা শাড়ি কিনবে, আজকে খুব দামি একটা শাড়ি কিনবো এবার ঈদে, দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে স্বামীটা কিনলে তার সন্তানদের কাপড় চোপড় সে দিতে পারতেছে না পুরো, সে তখন কি করে, এটা কিনে না। এভাবে কিন্তু একের পর অনেক স্যাক্রিফাইস করে যায়, তাই না? তো এই স্যাক্রিফাইস যাদের টাকা পয়সা কম শুধু কি তারাই করে, যারা বড় লোক, যাদের অর্থ বৈভব, যাদের কোনো অভাব নাই, সম্মান অর্থ সব আছে, তারা কি স্যাক্রিফাইস করে না? তারাও কিন্তু করে। সে অর্থের কোনো অভাব নাই, তারা এখন সবাই একসাথে মালয়েশিয়া বেড়াতে যাবে বা ইন্দোনেশিয়া বেড়াতে যাবে বা কক্সবাজার বেড়াতে যাবে, কিন্তু দেখা গেল এক মায়ের সন্তান, তার বয়স 1 বছর, তখন সে ভাবলো সন্তানটাকে নিয়ে যাওয়া কষ্ট, তার জন্য কষ্ট হবে তাকে টেক কেয়ার করা, সন্তানটার দিকে তাকে সে কিন্তু আর গেল না। তার তো অর্থের অভাব ছিল না, কিন্তু সন্তানের কারণেই সে গেল না। রাত্রে ঘুমাতে পারতেছে না, মখমলের বিছানা, ফোমের বিছানা, এসি এয়ার কন্ডিশন রুম, কিন্তু বাচ্চাটার কান্নাকাটির জন্য সারা রাত মা জেগে আছে। বাবা মাঝে মধ্যে উঠে হয়তো হেল্প টেল্প করে, রেয়ার আর কি, মারাই বেশি করে, তাই না? তখন তো তার টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সন্তানের ভালোবাসার জন্য। তো মা বাবা সন্তানকে কিন্তু ভালোবাসা দিয়েই তৈরি করে। এই সন্তান যখন জানবে যে আমার জন্য মা বাবা কি কি স্যাক্রিফাইস করেছে, তখন এই মা বাবার প্রতি এই সন্তানের ভালোবাসাটাকে আরো বাড়বে না কমবে? তার সন্তানের একটা দায়িত্ববোধ তো জন্মাই, কিন্তু যখন মা বাবার স্যাক্রিফাইস গুলো সন্তান জানে, তখন কিন্তু সে মা বাবাকে শুধুমাত্র দায়িত্ববোধ থেকেই দেখভাল করে না, তখন তার সাথে তার ভালোবাসাটাও যোগ হয়ে যায়। এবং ভালোবাসা তত বাড়ে যখন সে গল্পগুলো শুনে যে তার মা বাবা তার জন্য কি কি স্যাক্রিফাইস করছে, সময় দিয়ে, অর্থ দিয়ে, খাদ্য দিয়ে, কতভাবে, এটা তো শেষ করা যাবে না বলে, তাই না? তখন সন্তানের কি হয়, মা বাবার প্রতি দায়িত্ববোধের পাশাপাশি ভালোবাসাটা বেড়ে যায়। যখন ভালোবাসাটা বেড়ে যায়, তখন মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে সন্তানের কিন্তু কষ্টটা কম হয়। কারণ যখন কোনো জিনিস ভালোবাসা মহব্বতের সাথে থাকে, তখন ওই জিনিস যত কষ্টকরই হোক, সে কষ্টটা থাকে না। দায়িত্ববোধ থেকে অনেক কাজ করতে গেলে কিন্তু কষ্ট হয়, কিন্তু দায়িত্ববোধের পাশাপাশি যদি ভালোবাসা মহব্বত থাকে, তখন কিন্তু তো কষ্ট লাগে না। সন্তানের জন্য মা বাবা যখন কষ্ট করে, শুধুমাত্র দায়িত্ববোধ থেকে যদি কষ্ট করতো, তাহলে কিন্তু অনেক কষ্ট লাগতো, কিন্তু যেহেতু পাশাপাশি ভালোবাসাটা থাকে, তখন সেই কষ্টটার কষ্ট থাকে না। আর যারা ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা দেশ, তাদের তো কালচারটা ডিফারেন্ট, তাই না? তারা তো আর এইভাবে সার্বক্ষণিক মা বাবার সাথে থাকে না। একটা বয়স, একটা সময়ের পরে তারা আলাদা হয়ে যায়, তারপরে 6 মাস 1 বছরের কোনো খবর থাকে না, হয়তো মাঝে মধ্যে ফোন টোন করে। আর একটা হয় ফাদার্স ডে, মাদার্স ডে, ওই বছরে একবার তারা খুব একদম সিরিয়াস থাকে, তারা মা বাবার জন্য ফুল টুল পাঠায়, খাওয়া টাওয়া পাঠায়, কার্ড পাঠায়, টাকা পয়সা পাঠায়। অনেক সময় তারা যায় ফিজিক্যালি, যে মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করে, আর যেতে না পারলে হয়তো ফোন করে। ওই একটা দিন তারা খুব পালন করে, বাকি 364 দিন আর সে সময়টা থাকে না। এটাই তো বাস্তব ওয়েস্টার্ন কান্ট্রি। এটা কি ভালো? আমাদের কালচারটাই ভালো, আমাদের কালচারটা ভালো। তো গত 2 দিন আগে আমাদের এটা এখন কি চলতেছে, রবিউল আউয়াল মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে এই মাস, এই মাসে উনি দুনিয়াতে আগমন করছেন, এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অধিকাংশ ইতিহাসবিদদের মতে এটাই অ্যাকসেপ্টেবল। তো 12ই রবিউল আউয়াল গেল, আজকে কয় তারিখ, 2 দিন আগে গেল 12ই রবিউল আউয়াল। তো এই উপলক্ষে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের অনুষ্ঠান করা হয়েছে, এবং এই সারা মাস ব্যাপী সিরাতুন নবী বলি আর মিলাদুন নবী বলি, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল চলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। উনি তো এমন ব্যক্তিত্ব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করে কেউ যদি মনে করে যে আমি তার জীবনী শেষ করে দিব, ইম্পসিবল, অসম্ভব, কোনোদিনই সম্ভব না, কোনোদিনই সম্ভব না। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশাল তার জীবনী, বিশাল তার আলোচনা, এটা একদিনে সম্ভব না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের অবশ্যই কর্তব্য। তাকে যদি সত্যিকার ভাবে আমরা ভালোবাসতে না পারি, আমরা আসলে ইসলামকে চিনব না, ইসলামকে জানবো না। আর তার আদেশ নিষেধ মেনে চলতে আমাদের জন্য সহজ হবে তখনই যখন তাকে আমরা ভালোবাসতে পারবো। ভালোবাসলে তখন কিন্তু কঠিন কঠিন কাজ করাটাও সহজ হয়ে যায়, স্যাক্রিফাইস করাটা সহজ হয়ে যায়। আর শুধুমাত্র যদি আমার ডিউটি থাকে, যে তাকে মানা আমার ডিউটি,
তখন কিন্তু ওই একই কাজ করাটাই দুজন ব্যক্তি করবে, একজন হাসি মুখে করবে আর একজন কপাল কুঁচকে করবে। পার্থক্য আছে না? তাকে তার সম্বন্ধে আমাদের তো জানা জরুরি। এখন এই একদিন 12ই রবিউল আউয়াল আলোচনার মাধ্যমে, একদিনের মাধ্যমে আমরা কি সমগ্র জীবনে জানতে পারবো, বা এটা কি যথেষ্ট? আমি কিন্তু বলতেছি না যে এটা ঠিক না। অবশ্যই একটা ফোকাস করা উচিত, বৎসরে একবার দুইবার। আমরা তো রেগুলার প্র্যাকটিস করবোই, কিন্তু এই সমস্ত বিষয় মাঝে মাঝে একটা ফোকাস অবশ্যই থাকবে। একটা ফোকাসেরও জরুরি প্রয়োজন আছে, তাই না? কাজেই তার সম্বন্ধে আমাদের জানা দরকার না? তার সম্বন্ধে আমরা যত জানবো, খেয়াল করো, তার সম্বন্ধে আমরা যত জানবো তত তাকে বেশি ভালোবাসতে পারবো। যত বেশি তাকে ভালোবাসতে পারবো তত বেশি তার আদেশ নিষেধ মেনে চলতে পারবো। আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ যত জানবো ওনাকে তত বেশি তাকে ভালোবাসবো। তার জীবনটা এত সুন্দর, ভালোবাসতেই হবে। আর যত ওনাকে বেশি ভালোবাসতে পারবো তত তার আদেশ নিষেধ মানাটা আমাদের জন্য আর কঠিন হবে না, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই তাকে জানবো কিভাবে? তাকে জানতে হবে আমাদের সারা বছর, একদিন না, এক মাস না, সারা বছর আমাদের তাদের জীবনী পড়তে হবে, ওনার জীবনী পড়তে হবে। এবং এটা পড়তে হবে কাজের ফাঁকে ফাঁকে না, একটা লেজার টাইমে, অবসর সময়। যখন অবসর সময় আমি খুব মনোযোগ দিয়ে তাকে জানতে চাইবো, ওই সময় তার বই পড়তে হবে, তার জীবনী পড়তে হবে। হয়তো রাত্রে ঘুমানোর আগে, দুপুরবেলা, বা যখন আমি খুব একাকী আছি, এমনকি যখন তোমাদের কষ্ট হয় জীবনে, যখন তোমাদের জীবনে কষ্ট আসে, তখনও তার জীবনীটা পড়বা। তখনও তার জীবনীটা পড়বা, দেখবা তোমার কষ্ট আর কষ্ট থাকবে না। তোমার কষ্ট দূর হয়ে যাবে এবং তুমি একটা কনফিডেন্স পাবা, তুমি মনোবল ফিরে আসবে তোমার কাছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য। তার জীবনীটা এতই চমকপ্রদ জীবনী, এমন কোনো অধ্যায় নাই, এমন কোনো সাইড নাই তার জীবনীতে নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্তই উনার জীবনীটা গেছে কষ্টে, আসলেই কষ্টে। অনেকে বলে যে আমাদের কি গরিব নবী, আমাদের নবী ছিলেন গরিব, আমাদের গরিব নবী। এটা একটা ভুয়া কথা। আমাদের নবী কখনোই গরিব ছিলেন না, খেয়াল রাখবা। আমাদের নবী কখনোই দরিদ্র ছিলেন না, কথাটা খেয়াল রাখবা। আমাদের নবী কখনোই গরিব ছিলেন না। কারণ এই যে গনিমতের মাল, এই গনিমতের মালের একটা বিরাট অংশ উনার প্রাপ্য। আল্লাহ পাক কোরআন শরীফে সেটা নির্দিষ্ট করে দিয়েছেন। এই মুহূর্তে আমার ঠিক খেয়াল নাই, বাট পার্সেন্টেজটা অনেক বেশি, যে এই পার্সেন্টেজ এটা তার একমাত্র। উনি গনিমতের মাল কি নিয়ে রাখতেন? দিয়ে দিতেন। উনি বলছেন যে আল্লাহ পাক আমাকে বললেন, আল্লাহ পাক তার এক বান্দাকে বললেন যে আমি আপনাকে সমগ্র দুনিয়ার ধন ভান্ডারের চাবি দিয়ে দিচ্ছি, আপনি গ্রহণ করুন। সেই বান্দা বলল যে আমরা এটা গ্রহণ করব না, বরং আমি এটাই পছন্দ করি, আমি এক বেলা পেট ভরে খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। আবার এক বেলা আমি অনাহারে থাকবো, আমি ধৈর্য ধরবো। উনি গরিব ছিলেন না, উনি গরিবী হালত গ্রহণ করেছেন, উনি দারিদ্রতা গ্রহণ করেছেন। উনি গরিব ছিলেন না, কথাটা খেয়াল রাখবা। উনি দারিদ্রতা গ্রহণ করেছেন। কাজেই উনার সম্বন্ধে আমাদের অনেক জানা দরকার। যতই জানবে ততই আমাদের জন্য মঙ্গলজনক, এবং জানাটাও জানতেই হবে। এবং উনাকে যদি আমরা নিজের থেকেও, আল্লাহ রসুল বলছেন আমাকে তোমার ভালোবাসতে হবে, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ এবং তোমার স্ত্রী বাবা মা থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, এমনকি তোমার নিজের থেকেও। যদি সেটা না হয় কি হবে? তাহলে আমরা মুমিন না, আমি মুমিন হতে পারবো না। মুমিনের সংজ্ঞা কি? সহজ সরল এক কথায়, যে ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতি হিসেবে মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতি হিসেবে মৃত্যুবরণ করবে সেই হচ্ছে মুমিন। কাজেই যে ব্যক্তি জান্নাতি হিসেবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, তার কবরে, তার হাসরের ময়দানে, তার পুলসিরাতে কোথাও গিয়ে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ? কারণ তার তো সার্টিফিকেট জান্নাতি সার্টিফিকেট নিয়ে এসে দুনিয়া থেকে যাচ্ছে মুমিন হিসেবে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে জানাবেন, যে মুমিনের সংজ্ঞাটা যদি ভুল হয়ে থাকে। অর্থাৎ মুমিনের অনেক ক্যারেক্টারের মধ্যে যেটা আমি একটা বললাম, যে মুমিনের একটা হচ্ছে সে জান্নাতি হিসেবে দুনিয়া থেকে যাবে ইনশাআল্লাহ। কাজেই উনার জীবনের সম্বন্ধে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে কি হবে? যত বেশি জানবো তত বেশি ভালোবাসা জন্মাবে, আর যত বেশি ভালোবাসতে পারবো তত বেশি তার আদেশ নিষেধ মেনে চলতে পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।